হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। আবার চলে এসেছি মাটন নিয়ে। তোমাদের মাটনের ঝোল ভালো লাগে না মাটন কষা? আমার কিন্তু দুটো বেশ লাগে। তো আমি 1 কিলো মতন মাটন নিয়েছি। আর মাটনের চর্বিগুলো দেখেছো? চলো এবার চটপট রান্না করে নিই। দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল, সর্ষের তেলের মধ্যে কতগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সব রকমের গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ 3টে বড় আকারে নিয়েছি। আর এই যে পেস্টটা দিচ্ছি এটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন সবের পেস্ট দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজেছি, আমার কাঁচা পেঁয়াজের গন্ধ লাগে। আর মাটনে না একটু আদা পেঁয়াজ রসুনটা যদি পরিমাণ মতো না হয় অনেক সময় রেওয়াজি মাংসে একটু স্মেল লাগে। আচ্ছা, আমি মাটনটা দিয়ে দিলাম এবার। আর চর্বিটা আমি তুলে রেখেছি, ওটা পরে দেবো। চর্বি এর মধ্যে দিয়ে দিলে কী হয়, চর্বিটা মেল্ট হয়ে যায়, মানে গলে যায়, আর সেটা পাওয়া যায় না। যাই হোক, এবার দিয়ে দিলাম একে একে নুন, হলুদ, গরম মশলা। আচ্ছা, গরম মশলাটা এটা আমি বাড়িতে বানিয়েছি, যে সব রকমের সাদা গোলমরিচ, এমনি ব্ল্যাক পেপার, লং, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি মশলাটা শুকনো কড়াইতে সেঁকে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার হচ্ছে কষানোর পালা। ভালো করে নাড়াচাড়া করে জিনিসটাকে কষাচ্ছি। দেখেছো মাংসটা এত তেল ছিল বলে কোনো রকম আমি অল্প তেলেই রান্না করেছি, কিন্তু আমার দেখো মাংসটা কিন্তু নিচে লেগে যাচ্ছে না। তো পাঁঠার মাংস হলে আর কিছু লাগে না, রেড মিট যদি বা খাওয়া বারণ থাকে মানুষের, তো তাও মাঝে মধ্যে এক আধটা দিন চলেই যায়। কি বলো, তোমাদের কি ওপিনিয়ন? তো মাটন খেতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে, আর যদি সেটা রেওয়াজি হয়। আমার তো মাটন থাকলে আর কিচ্ছু লাগে না, মনে হয় যদি রোজ মাটন হতো। যাই হোক, আমার এটা হাফ হাফ হয়ে গেছে যখন, তখন আমি চর্বিটা দিয়ে দিলাম আলুটা। চর্বিটা এখন দিলে কী হবে, খাওয়ার সময় চর্বিটা পাওয়া যাবে, না হলে অন্য সময় থাকে তো একদম গলে যায় আর চর্বিটা পাওয়া যায় না। এবার এটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে, দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো হয়ে গেল, সিটি দিয়ে দিয়েছি 7-8টা। এটা কষা করেছি, আর আমার ছেলে না একটু ঝোল খেতে ভালোবাসে, সেই জন্য একটুখানি তুলে রেখেছিলাম, ওটা পরে জল দিয়ে করেছি। দেখছো কত ভালো হয়েছে, কিন্তু যা গরম ধরে রাখতে পারছি না। যাই হোক, তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাও। রইল তোমাদের জন্য অনেক ভালোবাসা। এটা হচ্ছে আমার ছেলের জন্য সার্ভ করছি, তো খেয়ে নেবে, চুপে যাবে, খুব ভালো লাগবে, কিন্তু মুখে জিজ্ঞেস করো কেমন হয়েছে, হেভি হেভি। তো তোমাদের আজকে রোববারে দুপুরবেলা কে কে খেলে কমেন্ট করে জানিও আমাকে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। দেখেছো তেলটা কত সুন্দর লাগছে? প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।